রায়ান আর পারুলের কাণ্ড দেখে রেগে গেল মৌসুমী। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পে শুরুতেই দেখা যায় যে পারুল আর রায়ানের ফুলসজ্জার ব্যবস্থা করা হয়েছে। এর মধ্যেই পারুল বলে, কেন যে তোমরা এই জিনিসগুলো করছো আমি এটাই বুঝে উঠতে পারছি না, এগুলো করার কি খুব দরকার ছিল? তখনই রায়ান বলে, আমারও এটাই প্রশ্ন, আমারও এই জিনিসগুলো একদমই ভালো লাগছে না। ঠিক সেই মুহূর্তেই রায়ানের কথা শুনে চলে এসেছে উকিল আর বলে, কোর্ট থেকে এসেছি, আমাকে সবটা দেখতে বলা হয়েছে, আর কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে যেগুলো একবার বলে দিলে কি আপনাদের সুবিধা হবে নাকি? তখনই রায়ান বলে, কি বলবেন এখন আবার? কি হচ্ছেটা কি বলুন তো, আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না। তার মধ্যেই সেই উকিল এসেই পা পিছলে একেবারে পড়ে যাচ্ছিল। তখনই ধরে নেয় রুক্মিণী। এরপরেই সেই উকিল অর্থাৎ ঋত্বিকবাবু বলে, ধন্যবাদ। শুনুন রায়ান, আপনাকে কয়েকটা কথা বলার আছে। প্রথমত, ঘরটা খুব সুন্দর করে সাজাতে হবে। সেকেন্ড কথা হচ্ছে, আপনি খুব সুন্দর গান আমি সেটা জানি, তাই আপনাকে গান গাইতে হবে আপনার স্ত্রীর জন্য। আর আপনি খুব ভালোভাবে সব কিছু ম্যানেজ করবেন। বুঝে গেছেন আমি কোনটা ম্যানেজ করার কথা বলেছি, কিন্তু আপনাকে কিন্তু চেষ্টা চালিয়ে যেতে হবে। এর মধ্যে রায়ান তখন বলে, এবারে একটু বাড়াবাড়ি হয়ে গেল না? কিন্তু ঋত্বিকবাবু বলে, কোনো বাড়াবাড়ি না, কোর্ট থেকে যেটা রুলস এসেছে সেটা আপনাকে পালন করতেই হবে, না হলে কিন্তু কোনোভাবেই হবে না। রায়ান তখন বলে, কি জানি বাবা, এই সব নিয়মকানুন এই প্রথমবার শুনলাম, এর আগে কখনোই এই নিয়মকানুন আমি শুনিনি। অন্যদিকে দেখা যায় পারুল একটা কথা মনে মনে ভাবতে থাকে, যেভাবেই হোক এই ঝামেলাটা যদি কাটিয়ে উঠতে পারতাম তাহলে অনেক বেশি ভালো হতো। এর মধ্যেই রায়ান বলতে শুরু করে, তাহলে এখন আমাদের কি করণীয়? পারুল তখন বলে, সেটাই তো, এখন কি করতে হবে? এরপরেই সবাই বলে, তোমাদেরকে ফুলসজ্জার ঘরে যেতে হবে, এটাই করতে হবে, চলো। এরপরে রায়ান আর পারুলকে ফুলসজ্জার ঘরে নিয়ে যায়। অন্যদিকে মৌসুমী পান বানিয়েছে, যার মধ্যে এক রকমের ওষুধ মিশিয়ে দিয়েছে, যেটা খেলে পারুল অসুস্থ হয়ে পড়ে। এরপরেই মল্লারের বউ অর্থাৎ টগরকে বলে, টগর, এই পানটা তুমি খাইয়ে দাও পারুলকে, তারপরেই অ্যাকশন শুরু হয়ে যাবে। এরপরেই পারুল তখন দেখা যায় টগরের হাত থেকে পান খেতে চায়নি, কিন্তু জোর করে টগর খাইয়ে দেয়। আর তারপর উকিলবাবু বলে, এইসব ফুলসজ্জায় তো পান খাওয়ানোর নিয়ম আছে, অসুবিধা কি আছে, খেয়ে নিন ম্যাডাম। এরপর পারুল আর রায়ানকে ঢুকিয়ে দেয় ঘরের মধ্যে। তখনই পিসিমণি বলে, সত্যি আমাদের রায়ান আর পারুলটা যে কি করে, কোথায় দুজনের সম্পর্কটা ঠিক করে নেবে। বিশেষ করে রায়ান, ও তো কোনোভাবেই স্বীকার করতে চাইছে না যে ও পারুলকে ভালোবাসে। এইটা যদি একবার স্বীকার করে নিত তাহলেই সমস্ত ঝামেলা মিটে যেত। তখন অনিরুদ্ধ বলে, সেটাই তো কথা, ও কিছুতেই মানবে না, কিন্তু পারুলের জীবনে অন্য কোনো পুরুষকেও ও সহ্য করবে না। এর মাঝখানে দেখা যায় রায়ান আর পারুল ঘরের মধ্যে ঢুকে পড়েছে, সুন্দরভাবে ঘরটা সাজানো। পারুল এই দৃশ্য দেখার পর বলে, এই এত কিছু সব কিছু আমাদের জন্য নয়। ফুলসজ্জা রাত একটা ছেলে আর একটা মেয়ের জীবনে অনেক বড় কিছু, কারণ এই রাত থেকেই একে অপরের জীবনে নতুন করে পথ চলা শুরু হয়। কিন্তু আমার জন্য কি আর এসব আমার জন্য নয়। ফালতু আমার জীবনে এসব কিছু ঘটছে যা হয়তো মেনে নেওয়ার নয়। এর মধ্যেই রায়ান তখন বলে, কিরে তুই নিচে বিছানা করছিস কেন? পারুল তখন বলে, কি করব বল, তোর সাথে একই বিছানায় তো আমার ঘুমাবে না, তার থেকে বরং নিচে ঘুমাই, সেটাই সব থেকে ভালো হবে। কিন্তু রায়ান বলে, শোন, এই ছেলে মানুষগুলো করিস না, ঠান্ডা লেগে যাবে, তুই বিছানার এক সাইডে ঘুমা, আমি আর এক সাইডে ঘুমাচ্ছি, ব্যাস তাহলেই তো হয়। কিন্তু পারুল কোনো কথাই শুনতে চাইছিল না আর বলে, আমি তোর সাথে ঘুমাবো না একই বিছানায়। এর মধ্যে রায়ান পারুলকে নিয়ে জোরাজুরি করতে শুরু করে। তারপরে দুজনা মিলে বিছানার মধ্যে গিয়ে পড়ে। পারুল তখন বলে, শুরু করলি তো, ঝামেলা না করলে তোর পেটের ভাত হজম হয় না বল? তুই তো অন্য বিটিকে ভালোবাসিস, তাহলে তুই কেন আমার জীবনটা নষ্ট করতে চাইছিস? তুই তাকে নিয়ে থাক না, আমাকে ডিভোর্স দিয়ে দিই, সেটাই বরং ভালো হবে। কিন্তু রায়ান তখন বলে, না, আমি তোর জীবনে অন্য কোনো পুরুষকে সহ্য করতে পারবো না। পারুল বলে, তাহলে আমার কথাটা ভাব, তোর জীবনে অন্য কোনো নারীকে আমি মেনে নেব কি করে? কিন্তু রায়ান বলে, শোন, এইসব ঝামেলা বাদ দে, তুই এক কাজ কর, ঘুমিয়ে পড়। এরপরে পারুল রীতিমতো ঘুমাতে যাবে নিচেই। ঠিক সেই মুহূর্তে রায়ান এমনভাবে টানে যে রায়ানের নখের আঁচড় পারুলের
পিঠে লেগে যায়। আর তখন দেখার পরেই রায়ানের খুব খারাপ লাগে। তাই রায়ান ভালো করে মলম লাগিয়ে দেয় আর বলে, সরি রে, আমি বুঝতে পারিনি, ভুল হয়ে গেছে। এরপর পারুল শাড়িটা চেঞ্জ করবে বলে ওয়াশরুমে যায় আর বলে, সত্যি এই সব কাণ্ডগুলো আমার একদমই ভালো লাগছে না, কিন্তু বাইরে বেরোনোর জো নেই। এদিকে উকিলবাবু ঋত্বিক, সে তো রীতিমতো বসে বসে ঘুমিয়ে পড়ে। তখন অনিরুদ্ধ বলে, রুক্মিণী তুমি এক কাজ করো, ওনাকে একটু চা বা কফি দাও যাতে উনি জেগে থাকতে পারেন। রুক্মিণী তখন বলে, হ্যাঁ আমি এক্ষুনি নিয়ে আসছি। এই বলেই কফি নিয়ে আসে আর বলে, নিন কফিটা খেয়ে নিন, তাহলে হয়তো আপনার শরীরটা ভালো লাগবে, কারণ আপনি তো ঘুমিয়েই পড়েছেন। ঋত্বিক বলে, থ্যাংক ইউ। ওরা বেরোয়নি তো, সব ঠিক আছে তো? এর মধ্যে রায়ান পারুলের উদ্দেশ্যে একটা সুন্দর গান করে, যা শোনার পর বাড়ির সবাই ভাবে সত্যি সত্যি যদি রায়ান পারুলকে মেনে নিত আর ওদের মধ্যে একটা সুস্থ স্বাভাবিক দাম্পত্য জীবন শুরু হতো, এর থেকে ভালো কিছু বোধহয় আর হতে পারতো না। ছেলে মেয়ে দুটো একে অপরের প্রতি সব সময় দাঁড়িয়েছে, একে অপরের জন্য লড়াই করেছেন, কিন্তু কিছুতেই মানবে না। এর মধ্যেই পারুল অজ্ঞান হয়ে পড়ে হঠাৎ করে। আর তখনই রায়ান বলে, এ কি পারুল, তুই অজ্ঞান হয়ে গেলি কী করে? চিৎকার করে উঠতেই বাড়ির সবাই জিজ্ঞেস করে, কি হয়েছে? রায়ান দরজা খুলে দেয় আর দেখে পারুল মাটিতে পড়ে রয়েছে। তারপর পারুলকে তুলে রায়ান নিজের বুকের মধ্যে জড়িয়ে ধরে আর বলে, সব ঠিক আছে তোর পারুল? পারুল তখন বলে, হ্যাঁ সব ঠিক আছে। এরপর বুঝে যায় পানের মধ্যে কিছু একটা মেশানো ছিল, আর এটা যে টগরের কাজ না, এটা যে মৌসুমীর কাজ সেটা বুঝে গিয়েছিল পারুল। তাই বলে, কি কাকিমা, আপনি ইচ্ছে করে এই সমস্ত কিছু করেছেন তাই না? কি ব্যাপার বলুন তো, আপনার ছেলে আমার হয়ে গেল তাই? নিন এবার থেকে তাহলে এটাই হবে, আপনার বেটা আজকে থেকে পুরোপুরি আমার। আপনি চাইলেও আর রায়ানের ওপর কোনোভাবেই কন্ট্রোল করতে পারবেন না। সব শোনার পর মৌসুমী আরও বেশি করে রেগে যায়। পারুলের পিঠে রায়ানের নোকের আঁচড়টা দেখে আরও বেশি করে সন্দেহ করতে থাকে মৌসুমী।